আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো আমরা চলে আসলাম নড়াইল। আজকে জুম্মার নামাজ আদায় করলাম। আজকে পবিত্র জুম্মার দিন। তো আজকে আমরা সকল মুসল্লি ভাইদেরকে নিয়ে আজকে আমরা রামিসার ব্যাপারে কিছু কথা বলবো, যে আজকে যে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা হয়েছে এই বিষয়ে আজকে দর্শকের কাছে জানতে চাইবো, যে আজকে আমরা আসলে এটার ব্যাপারে আমরা কি করণীয় উচিত, এবং দর্শকের উদ্দেশ্যে যদি কিছু কথা বলতেন, এবং রাষ্ট্রীয়ভাবে কি করা উচিত এ বিষয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। আসলে রামিসার বিষয়ে আমাদের একজন সাধারণ নাগরিক হিসাবে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, এবং এই বিষয়ে আমরা দ্রুত বিচারের মাধ্যমে দ্রুত তার ফাঁসি চাই। এবং গতকাল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু স্পষ্ট ভাষায় তার বাসায় যায়, তার মা এবং বাবাকে স্পষ্ট ভাষায় বলে আসছে যে আমরা দ্রুত বিচারের মাধ্যমে আসামির ফাঁসি কার্যকর করা হবে। এবং তার ধারাবাহিকতা স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে যে রবিবারের দিন যদি চার্জশিট হয়ে যায়, এই রবিবারে চার্জশিট হইলে আপনার বিচারিক কার্যক্রম শুরু হবে, এবং আমার মনে হয় 1 মাসের মধ্যেই বিচার কাজ সম্পূর্ণ হয়ে তার ফাঁসি কার্যকারী হবে আমরা আশা করি। এবং রামিসা সহ সারা বাংলাদেশে যেসব শিশু ধর্ষণ হচ্ছে, এদের দৃষ্টান্তমূলক বিচার এবং দ্রুত বিচারের মাধ্যমে এদের ফাঁসি আমরা চাই। তো দর্শক শুনতে পারছেন, আমরা সবাই এটার প্রতিবাদ জানাই। আমরা সর্বোচ্চ রায় এবং সর্বোচ্চ শাস্তি আমাদের জাতির সামনে এবং বড় মাঠে এবং বড় ঈদগাহ মাঠের ময়দানে আইনা এবং জাতির সামনে তাকে শাস্তি দেওয়া হোক, এবং এরকম শাস্তি দেখে আমাদের বাংলাদেশে এরকম নোংরা কাজ করতে যেন আর কেউ সাহস না পায়। দর্শক, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন, এবং বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যত বাংলাদেশের সাংবাদিক ভাইয়েরা আছেন, আমরা সবাই এটার প্রতিবাদ করব যার যার জায়গা থেকে। ইনশাল্লাহ আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমাদের এটার সর্বোচ্চ বিচার এবং ফাঁসির রায়। সবাই ভালো থাকবেন।